বাংলাদেশের দক্ষিণে এক দুর্গম চর, ৪ নং নীলকমল ইউনিয়নের ঈশানবালার চর। ছবির মতো শান্ত দেখলেও এর ব্যতিক্রম দেখা যায় এখানকার চিত্র। তবে বাস্তবতা অনেকটাই কঠিন। এখানকার মানুষের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন। নদী ভাঙনে প্রতি বছরে এখানকার অনেক মানুষের হারিয়ে ফেলে ঘরবাড়ি এবং ব্যাহত হয় তাদের জীবনযাত্রা। প্রতি বছর বর্ষায় নদী ভাঙনের ফলে হারিয়ে যায় এখানকার ফসলি জমি এবং স্থানীয় মানুষের ঘরবাড়ি ও ভিটা জমি। প্রতি বছর বর্ষার সময় পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া মিলিত ধারা যেন ভয়ঙ্কর রূপ ধারণ করে। এক একটি রাতের মাটি ভেঙে চলে যায় মানুষের মাথা গোজার ঠাঁই, ক্ষেত খামার, এমনকি স্কুল মসজিদ। ঈশানবালা চরের বহু মানুষের ইতিমধ্যে কয়েকবার বসতভিটা বদলাতে হয়েছে। যেখানে একসময় ছিল সবুজ ধানক্ষেত, আজ সেখানে শুধু নদীর ঝল আর অসহায়িত্ব দীর্ঘশ্বাস। বর্ষার সিজন আসলে আমাদের নদী ভেঙে চুরমার করে ফেলায়। এখানে অনেক ক্ষয়ক্ষতি আমাদের ঈশানবালাতে হয়। অনেক লোকে আমাদের আশ্বাস দেয় কিন্তু নদী ভাঙ্গনটা প্রতিরোধ করবে, কিন্তু তারা আসলেই আহামরি কিছু হয় না, এই কিছু বস্তা ফেলে দেয়। এরপরে ওই নদীতে বর্ষাকাল আসলেই বেশি ভাঙে আমাদের এলাকাগুলো। আমাদের এখানে একটা মৎস্য আড়ত আছে, এই মৎস্য আড়ত আমাদের ভেঙে প্রায় 2 থেকে 3 বার আমরা ভেঙে এদিকে আনছি, এরপরেও নদীতে শুধু ভাঙতেই আসছে। এটা সমাধান যদি আমাদের সরকার মহোদয় করে দেয় তাহলে আমাদের ইনশাল্লাহ আমরা একটু ভালো হবে। আমাদের এখানে যে নদী ভাঙতি যে মানুষগুলো আছে এগুলো অনেক দূর দূরান্তে চলে যায়। কেউ আমার ভাই হয়, কেউ আমার চাচা হয়, কেউ বন্ধু বান্ধব। এই নদী ভাঙ্গার কারণে আমরা তাদেরকে আসলেই খুঁজে পাচ্ছি না। তারা অনেক দূর দূরান্তে চলে যায়, কেউ ঢাকা চলে যায়, যার যেখানে আর কি বাসস্থান ভালো সেখানেই তারা চলে যায়। আমাদের এই নদীতে বর্ষা আসলেই সব বাড়ি ঘর জমি জমা যা আছে সব ভাঙচুর করে নিয়ে যায়। আর আমাদের যেই আসুক, যে বলে যে ওই করব সেই করব, লাস্টি দিয়া কোনো কাজই হয় না। হ্যাঁ, আমাদের দুর্ভোগের আর শেষ নাই। আমরা একদম একজন এক এক দেশে চলে যাই। এখানে একটা মৎস্য আড়ত আছে, মনে হয় এটা কয়েকবারই ভাঙ্গা হয়। বাড়ি ঘর যা আছে সব ভাঙ্গে ছেড়ে চুরমার করে দেয়। আমাদের অসহায় অবস্থায় আর কিছুই থাকে না। সরকার মহোদয়ের কাছে আমার অনুরোধ রইল, যেভাবে হোক আমাদের যে আমরা সুখ শান্তি মতো থাকতে পারি এই ব্যবস্থা। ভাই, আমাদের এই এলাকার যে অবস্থা, বর্ষাকাল আইলে নদীর অনেক স্রোত, অনেক অসহায় মানুষ ঘর বাড়ি ভাঙ্গিয়া নদী বাসায় লয়ে যায়। কেউ সরে যায়, কেউ ঢাকা যায়, কেউ অনেক জায়গায় বিভিন্ন জায়গা, কিন্তু এই সাহায্য কেউ চায় না। হ্যাঁ, যত মনে করেন চেয়ারম্যান আইলো, মন্ত্রী আইলো, সরকার আইলো, দীর্ঘ 20-25 বছর ধরে নদীর এই ভাঙ্গনি অনেক মানুষের অনেক সমস্যা হয়, কিন্তু কেউই চায় না। কারণ এই এলাকা এত মূল্যবান জায়গা জমি সব নদী তাস নাচ করে এলায়। হ্যাঁ, অসহায় মানুষের অনেক দুর্ভিক্ষ, স্কুল কলেজ এগুলো সব বাসায় নিয়ে যায়। আমাদের বাজার, আমাদের এলাকা সব কিছু ভাঙ্গিয়া নদী ভানাফিল্লা করে এলায়, কিন্তু এই পর্যন্ত লিখে আয় নাই। আমাদের সরকার মহোদয় তাদের কাছে উকুল আবেদন, আমাদের এখানে তাৎক্ষণিক ভাবে যান নদী ভাঙ্গন যান তারা রক্ষা করে। নদী ভাঙ্গনের ফলে এখানকার মানুষের জীবনযাত্রা চরমভাবে ক্ষতিগ্রস্ত। বিকল্প আয়ের উৎস না থাকায় বহু পরিবার ভাঙা নৌকায় নদীতে মাছ ধরে কিংবা নিকটবর্তী বাজারে দিনমজুর কাজ করেন। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। স্বাস্থ্যসেবা ও শিক্ষার অভাবে তাদের জীবনকে করে তুলছে আরও অনিশ্চিত।